ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল, দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না তেল আবিব। শিগগিরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার তাগিদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী দখলের চিন্তায় ট্রাম্প 20 গুণ বেশি শক্তি নিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পশ্চিমাদের তেল দেয়া হবে না, পাল্টা জবাবে জানালো তেহরান। সৌদি, কুয়েত আর আমিরাতে ফের ইরানের হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত, শক্ত আকাশ প্রতিরক্ষার মাধ্যমে ভূপাতিত করার দাবি উপসাগরীয় দেশগুলোর। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া, ওয়াশিংটন ডিসিকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। যুদ্ধের মধ্যে ইরানের পাশে দাঁড়ালো আজারবাইজান, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে তেহরানকে সহায়তা, মাসুদ পেজেশকিয়ানের বার্তা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পূর্বতন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হন তারই ছেলে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই হামলায় গতি বাড়িয়েছে তেহরান, ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। এরই প্রেক্ষিতে এবার যুদ্ধ থেকে পিছু হটার ভাবনা তেল আবিবের। মঙ্গলবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ইসরায়েল ইরানের সঙ্গে অনন্তকাল ব্যাপী যুদ্ধে জড়িয়ে থাকতে চায় না। তিনি আরো বলেন, এই সংঘাত কখন শেষ করা হবে সে বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে। জেরুজালেমে সাংবাদিকদের গিডিয়ন বলেন, যখন ইসরায়েল মনে করবে এটি যুদ্ধ বন্ধ করার সঠিক সময়, তখন মিত্র ওয়াশিংটন ডিসির সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসবে তেল আবিব। পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরই মধ্যে নতুন শাসকের নাম ঘোষণা করেছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি পুত্র মুজদাবা খামেনিকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করায় ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন এই নেতাকে সমর্থন দিয়ে অভিনন্দন জানিয়েছে চীন, রাশিয়া। এমতো অবস্থায় যুদ্ধ বন্ধের প্রশ্নে আইআরজিসির স্পষ্ট ঘোষণা, যে কোনো মূল্যে যুদ্ধ চলমান থাকবে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে একটি সেফ এক্সিট খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ তেলের দাম দ্রুত বাড়ছে ও দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন উদ্বেগও রয়েছে। 9 মার্চ ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতিমধ্যে অর্জিত হয়েছে। তিনি যোগ করেন, চলমান যুদ্ধ শিগগিরই শেষ হয়ে যাবে, তবে ইরানের চলমান সামরিক হামলা কখন শেষ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। ইরানের জনগণ যারা বর্তমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তাদের সহায়তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্পের বক্তব্যে বোঝা যায় তিনি দ্রুত যুদ্ধের সমাপ্তি চান। নেতৃত্ব পরিবর্তনের জন্য চাপ অব্যাহত রাখার ব্যাপারে ততটা আগ্রহী নন। ট্রাম্প বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, আর যদি তা সম্ভব না হয় তাহলে এখনই বিষয়টা শেষ করে ফেলা ভালো। তিনি আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে নিয়োগ করায় তিনি হতাশ হয়েছেন। তার মতে এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় তেহরান পিছু হটতে রাজি নয়। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার ভাষ্য, তেহরান যদি আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল যদি ইরানি লক্ষ্য বস্তুতে হামলা চালাতে আগ্রহী থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সহজে এই যুদ্ধ থেকে সরে আসা কঠিন হবে। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করতে থাকে তাহলে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে দিতে প্রস্তুত। এই পানিপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সুবিধা থাকা অবস্থায় ট্রাম্প সন্তোষজনকভাবে বিজয় দাবি করতে না পারা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না। পরিচিত সূত্রগুলোর মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিরাম যৌথ সামরিক হামলার পরও তেহরান কেন আত্মসমর্পণ করছে না তা নিয়ে ট্রাম্পের মাঝে মাঝে বিস্মিত হয়েছেন। মধ্যপ্রাচ্যের 3 দেশে আবারও হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে 2টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এসব ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে 6টি ড্রোন ছোড়া হয়েছে, তবে এসব ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে, কিন্তু সেগুলো একইভাবে ব্যর্থ হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই, আর এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জ্বালানি অবকাঠামো
অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে। আরাকচি বলেন, আমি দেখছি না যে তারা কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে। শুরুতে তারা তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল, এখন 10 দিন পার হওয়ার পর আমার মনে হয় তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে এই মহড়া আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে এবং এর পরিণতি হতে পারে মারাত্মক ভয়াবহ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন জানিয়েছে, দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, কোরীয় উপদ্বীপে শত্রুপক্ষের সামরিক শক্তি বৃদ্ধি সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এমন পদক্ষেপ অকল্পনীয় পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি। এর আগে সোমবার শুরু হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 10 দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড। এতে অংশ নিচ্ছেন প্রায় 18,000 সেনা সদস্য। ওয়াশিংটনের দাবি, এই মহড়ার লক্ষ্য জোটের সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা। তবে পিয়ংইয়ং বলছে, তথাকথিত প্রতিরক্ষামূলক এই মহড়া আসলে উত্তেজনা বাড়ানোরই আরেকটি পদক্ষেপ। ফলে পরিস্থিতি ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরানে মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। মঙ্গলবার আজারবাইজানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএ এই তথ্য জানিয়েছে। আজারবাইজানে পাঠানো এই সহায়তার মধ্যে রয়েছে 10 টন আটা, 6 টন চাল, 2.4 টন চিনি, 4 টনের বেশি পানি, 600 কেজি চা এবং প্রায় 200 টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী। সম্প্রতি একটি ড্রোন হামলাকে কেন্দ্র করে আজারবাইজান ও ইরানের মধ্যে সীমান্তে যান চলাচল সাময়িক ব্যাহত হয়েছিল। ওই ড্রোন হামলায় আজারবাইজানের নাকচিভান ছিটমহলে 4 জন আহত হয়েছিলেন। পরে এই হামলাকে কেন্দ্র করে সীমান্ত পথগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে সোমবার আজারবাইজান জানিয়েছে, তারা ইরানের সঙ্গে সব ধরনের পণ্যবাহী যান চলাচলের জন্য সীমান্ত খুলে দিয়েছে। গত রবিবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করেন। আলিয়েভের কার্যালয় জানিয়েছে, ফোনে পেজেশকিয়ান দাবি করেছেন যে নাকচিভানের ড্রোন হামলার সাথে ইরানের কোনো সম্পর্ক নেই, তবে বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে বর্তমানের চেয়ে 20 গুণ বেশি হামলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তার প্রশাসনের হরমুজ প্রণালী দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে এতে বিচলিত না হয়ে বরং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের হুমকি সম্বলিত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কড়া জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। ট্রাম্পকে উদ্দেশ্য করে লারিজানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেন, ইরানের জনগণ আপনার খালি হুমকিকে ভয় পায় না। তিনি আরো বলেন, আপনার চেয়েও শক্তিশালীরা ইরানিদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে, তাই সাবধানে থাকুন, পরে আপনারাই যেন ধ্বংস হয়ে না যান। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীকে মোকাবেলা করার জন্য ইরান অপেক্ষা করছে বলে জানিয়েছেন আইআরজিসির মুখপাত্র মেজর জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তিনি জানান, যতদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ না হচ্ছে, ততদিন হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও পশ্চিমা বিশ্বে যাবে না। ইসরায়েল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত পুরো অঞ্চলকে এক ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনার এই চরম মুহূর্তে বিশ্ব নেতারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত কয়েক দিনে বিশ্ব নেতাদের সঙ্গে ধারাবাহিক আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ 1 ঘণ্টা ফোন আলাপ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করলেন পুতিন। খবরটি নিশ্চিত করেছে রুশ সংবাদ সংস্থা তাস। মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের এই আলাপ ছিল মূলত ধারাবাহিক আলোচনার দ্বিতীয় ধাপ। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। এর আগে গত 6 মার্চ তাদের মধ্যে ফোন আলাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর 9 মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেন। বিবৃতি অনুযায়ী মঙ্গলবারের ফোন আলাপে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে। এরপরই ট্রাম্প বলেছিলেন, শিগগিরই যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে।